So medical allowance basic salary 10% or annually 12,000 এর মাঝে যেটা কম সেটা taxable income হিসেবে consider করা হবে। Next one is house rent allowance in cash. In sort of relief is granted by the employer in order to compensate him in the matter of higher rent prevailing in big cities. এই টাইপের অ্যামাউন্টগুলো or ক্যাশ পেমেন্ট করা হয় কোন ক্ষেত্রে? বিগ সিটিসগুলোতে হায়ার রেন্ট যখন হয়। ফর এক্সাম্পল ঢাকা সিটির কথা যদি আমরা রেন্ট নিয়ে চলে আসি, ঢাকা সিটির যে রেন্ট বাসা ভাড়া সেটা কিন্তু হায়ার দেন আদার সিটিজ ইন বাংলাদেশ। সো এই টাইপের হায়ার রেন্টে যেন হায়ার রেন্ট হলে যেন এমপ্লয়িরা খুব একটা প্রবলেম ফেস না করে, এই জন্য সামটাইমস এমপ্লয়ীদেরকে হাউস রেন্ট অ্যালাউন্স ইন ক্যাশে দেওয়া হয়। এটা ক্যালকুলেশন কীভাবে করা হয়? when it's received in cash, যখন এই অ্যালাউন্সটা ক্যাশে রিসিভ করা হয় সেই ক্ষেত্রে অ্যামাউন্ট এক্সিডিং 50% অফ বেসিক স্যালারি or 25% পার মান্থ, annually কত হবে? 3 লাখ, whichever is lower shall be added with salary. Basic salary 50% or per month কত হবে? 25,000 এবং বছরে annually সেটা 3 লাখ। এই দুটার মাঝে যেটা কম হবে সেটা ট্যাক্সেবল স্যালারি হিসেবে ক্যালকুলেটেড হবে বা ইনক্লুডেড হবে। তাহলে বেসিক স্যালারি যদি 50% পার মান্থ 25,000 এর চাইতে লোয়ার হয় তাহলে আমরা কি বেসিক স্যালারি 50% ক্যালকুলেশন করে কনসিডার করব। কিন্তু যদি বেসিক স্যালারি 50% 25,000 পার মান্থের চাইতে কি হয়ে যায়? বেশি হয়ে যায়, তখন আমরা 25,000 কনসিডার করব। মানে যে পেমেন্টটা লোয়ার হবে সেটাই আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে কনসিডার করব। ওকে। কনভেন্স অ্যালাউন্স ইন ক্যাশ। When no conveyance facility is provided by the employer and the conveyance allowance is received by the employee in cash, amount exceeding 30,000 annually will be added with salary. যদি যাতায়াতের জন্য কোনো ফ্যাসিলিটি অর্গানাইজেশন এমপ্লয়িকে প্রোভাইড করে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাশ পেমেন্ট করা হয় না। কিন্তু যদি এমপ্লয়ি এই ধরনের কোনো ফ্যাসিলিটি না নিয়ে থাকে সেই ক্ষেত্রে সামটাইমস এমপ্লয়িকে কী করে দেওয়া হয়? পেমেন্টটা ক্যাশে করে দেওয়া হয়, যেন এমপ্লয়ি নিজের সুবিধা মতো কোনো একটা ট্রান্সপোর্ট ইউজ করে অফিসে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে ট্যাক্সেবল ইনকামটা কতটুকু হবে? এইটা বাৎসরিক হিসাব করা হয় 30,000। যদি সামহাও এই ক্যাশ পেমেন্টটা অ্যানুয়ালি 30,000 এর বেশি হয়, যতটুকু বেশি হবে তখন সেই অ্যামাউন্ট এক্সিডিং 30,000 অ্যানুয়ালি 30,000 থেকে যতটুকু বেশি হবে সেই অ্যামাউন্টটা স্যালারিতে অর ট্যাক্সেবল ইনকামে অ্যাড হয়ে যাবে। নেক্সট ওয়ান ইজ পেনশন। It is a periodical payment due to employee from the employer after his retirement. Pension is fully exempt from tax and hence not included as a part of salary income. Pension জিনিসটা কি? রিটায়ারমেন্টের পর এমপ্লয়ারের কাছ থেকে যে পিরিয়ডিক্যাল পেমেন্টটা টাইম টু টাইম, মান্থলি হতে পারে, কোয়ার্টারলি, হাফ কোয়ার্টারলি, যে কোনোভাবেই হতে পারে, যে অ্যামাউন্টটা পেয়ে থাকে সেই অ্যামাউন্টটাকেই বলা হয় কি? পেনশন। পেনশনের ফুল টাকাটা ট্যাক্স থেকে বাদ দিয়ে দেওয়া হয়, মানে পেনশনের টাকাটার উপর, পেনশনের যে পেমেন্টটা সেটার উপর কোনো ট্যাক্স পে করতে হয় না। এই জন্য এটা স্যালারির পার্ট হিসেবে কনসিডারেবল না। তাহলে আপনারা মনে রাখবেন পেনশন কিন্তু স্যালারির পার্ট হিসেবে বা স্যালারি ইনকাম হিসেবে কনসিডার করা হয় না এবং এটার উপর কোনো ট্যাক্স প্রোভাইড করতে হয় না। And the last one is gratuity. It is paid in recognition of past services. Generally, it is paid at the time of leaving the job. Excess of taka 2.5 crore of gratuity is taxable. Taxable জিনিসটা কি? একজন এমপ্লয়ি যখন তার চাকরিটা ছেড়ে চলে যাওয়ার সময় তার প্রিভিয়াস সার্ভিসের জন্য
যত বছর অর্গানাইজেশনের জন্য কাজ করেছে ওই পিরিয়ডের টাইম সার্ভিসের জন্য সে যদি খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে, খুব ভালো তার অ্যাক্টিভিটিস দেখায়, অর্গানাইজেশনের জন্য ডেডিকেশন দিয়ে কাজ করে, তখন সেটার রিকগনিশন হিসেবে গ্র্যাচুইটি পে করা হয়। এবং গ্র্যাচুইটি অবশ্যই যখন চাকরিটা এমপ্লয়ি ছেড়ে চলে যাবে সেই সময় পে করা হয়। তাহলে ট্যাক্সেবল ইনকাম কতটুকু? গ্র্যাচুইটি যদি 2.5 crore এক্সেস করে, ফর এক্সাম্পল 2.5 crore সে না পেয়ে 3 crore পেল একসাথে অ্যাট এ টাইম, তখন 2.5 crore থেকে কি এক্সেস কতটুকু 50 লাখ। এই 50 লাখ তাহলে তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে বা স্যালারি ইনকাম হিসেবে কনসিডারেবল হবে। দ্যাট মিনস 2.5 crore থেকে যতটুকু বেশি হবে ততটুকু ইনকামই তার জন্য ওই স্পেসিফিক এমপ্লয়ের জন্য ট্যাক্সেবল ইনকাম হিসেবে ক্যালকুলেট করতে হবে। These are all the theoretical parts of this chapter. There are some mathematical calculations as well in income from salary, and we will cover the mathematical part or calculation part in the next class. Thank you so much to all of you for being this much attentive in my class. Assalamu alaikum.